আজকের গল্প ঘড়ির শেষ ঘন্টা। মফস্বলের এক পুরনো রেলওয়ে স্টেশন, শ্রীপুর জংশন। বহু বছর আগে এখানে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা ঘটে। রাত্রি 12টায় শেষবারের মতো ঘন্টা বাজানোর পর প্ল্যাটফর্মে দাঁড়ানো অসংখ্য যাত্রী প্রাণ হারায়। সেই ঘটনার পর থেকে স্টেশনটি বন্ধ হয়ে যায়, কিন্তু স্থানীয়রা বলে প্রতিদিন মধ্যরাতে সেই ঘন্টা এখনও বাজে, যদিও স্টেশন এখন জনমানবহীন। রাহুল এক তরুণ সাংবাদিক এই অদ্ভুত গল্পের সত্যতা খুঁজতে শ্রীপুর জংশনে যায়। তার সঙ্গে শুধু একটি ক্যামেরা, টর্চ লাইট আর নোটবুক। সেদিন চাঁদের আলো স্নান, বাতাস ভারী, আর স্টেশনের ভেতর প্রবল নীরবতা। কাঠের পুরনো ঘণ্টাটি প্ল্যাটফর্মের মাথায় ঝুলছে, মরিচা ধরা কিন্তু অদ্ভুতভাবে অক্ষত। রাহুল রাত 11:50 প্ল্যাটফর্মে এসে বসে। মিনিটের কাঁটা এগোতে থাকে। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়, চারপাশের অন্ধকার আরও গভীর হয়। দূরে রেল লাইনের দিকে তাকিয়ে সে দেখে একটা হালকা কুয়াশার মধ্যে ধীরে ধীরে ছায়ামূর্তি ভেসে আসছে। তারা মানুষের মতো, কিন্তু মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা গহ্বর। 11:49, পুরো স্টেশন নিস্তব্ধ, ফাঁদে বন্দি। ঠিক 12টা বাজতেই ঘণ্টাটি নিজে থেকেই বেজে ওঠে, ঢং ঢং ঢং। প্রতিটি শব্দের সঙ্গে রাহুলের বুকে ধড়ফড় করে ওঠে। ঘণ্টার শেষ ধ্বনি মিলিয়ে যেতেই হঠাৎ তার কানে আসে ট্রেনের চাকর গর্জন, হুইসেলের দীর্ঘ চিৎকার। কিন্তু আশ্চর্যের বিষয়, লাইন ফাঁকা। তবুও কুয়াশার মধ্যে একটি অদৃশ্য ট্রেন এসে থামে। তার দরজা খুলে যায়, আর সেই মুখহীন ছায়ারা ধীরে ধীরে ভেতরে ঢোকে। শেষজন ঢোকার আগে রাহুলের দিকে তাকায় না, যেন তাকায় না, কিন্তু তার ঠান্ডা নিঃশ্বাস রাহুলের মুখে লাগে। সেই মুহূর্তে রাহুল বুঝতে পারে এরা সেই রাতের যাত্রী যারা কখনো গন্তব্যে পৌঁছায়নি। ভূত আর কৌতূহলের মিশ্র অনুভূতিতে রাহুল ক্যামেরা তুলতে গিয়েও থমকে যায়। দরজা বন্ধ হওয়ার আগে হঠাৎ আরেকটি ছায়া বেরিয়ে আসে। এক বৃদ্ধ গার্ড, তার হাতে লণ্ঠন, চোখ জ্বলজ্বল করছে আগুনের মতো। সে ধীরে ধীরে বলে, শেষ ঘন্টা বাজলে যারা এখানে থাকে তারা আর ফেরে না। এবার তুমিও এসেছো, চলো। রাহুল পেছনে দৌড়াতে চায়, কিন্তু তার পা যেন জমে গেছে। হঠাৎ বুকের ভেতর তীব্র ব্যথা, চোখ অন্ধকারে ঢেকে যায়। পরের মুহূর্তে সে নিজেকে দেখে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, কিন্তু শরীর স্বচ্ছ, শীতল কুয়াশায় মিশে গেছে। ভোর হলে স্টেশন আবার খালি হয়ে যায়, ঘণ্টাটি নীরব। কিন্তু সেদিন থেকে মধ্যরাতে ঘণ্টা বাজলে ছায়াদের ভিড়ে একজন নতুন তরুণও দাঁড়িয়ে থাকে, হাতে ক্যামেরা, চোখে এক অজানা শূন্যতা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।